আসসালামু আলাইকুম। রাফায় ইসরায়েল আর্মির ওপর একযোগে ঝাঁপিয়ে পড়েছে ফিলিস্তিনের সব প্রতিরোধ বাহিনী। একের পর এক উড়ে গেছে মার্কাভা ট্যাঙ্ক সহ অনেক সামরিক যান, নিহত অনেক সেনা। রাফায় অভিযানের প্রতি সমর্থন দিল যুক্তরাষ্ট্র। ভণ্ডামির নতুন রূপ ওয়াশিংটনের। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র রণতরীতে হামলা হুথিদের, প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইয়ালো সাগরে অস্ট্রেলিয়ার হেলিকপ্টারে হামলা চীনা যুদ্ধ বিমানের। আরাকান আর্মির প্রতিরোধে এবার একের পর এক ব্রিজ উড়িয়ে দিচ্ছে মিয়ানমার আর্মি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। খান ইউনিসের মতো রাফায়ও তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল আর্মি। ফিলিস্তিনের সব প্রতিরোধ বাহিনী একযোগে মঙ্গলবার ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। তাদের হামলায় একের পর এক উড়ে গেছে ইসরায়েলের মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যানবাহন। ঘটনাস্থলে নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। মঙ্গলবার ফিলিস্তিনের সব কয়টি সশস্ত্র গ্রুপ বিভিন্ন দিক থেকে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট হামলা পরিচালনা করেছে। কোথাও কোথাও সরাসরি ইসরায়েল আর্মির যানবাহন এবং সেনা দলের ওপরেও হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিন ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা রাফার কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক যানবাহন এবং সেনা দলের ওপর। এতে নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এছাড়া রাফার পূর্বে আল শোকা এলাকায় রকেট হামলা পরিচালনা করেছে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে। একই এলাকায় ভারী ক্যালিবার রকেট হামলা চালিয়েছে আল আকসা মর্টার্স ব্রিগেড। হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড রাফার পূর্বে হামলা চালিয়েছে রাজুম রকেটের সাহায্যে। আল শোকা এলাকায় কাসম ব্রিগেড ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে। এছাড়া ইসরায়েলি আর্মির ওপর হামলা চালিয়েছে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড। প্রত্যেকটি গ্রুপের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যান ধ্বংস এবং বহু সেনা নিহতের দাবি করেছে। রাফা অভিযান নিয়ে সুর বদল করেছে যুক্তরাষ্ট্র। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র বলেছে তারা রাফা অভিযানের বিরুদ্ধে, কিন্তু মঙ্গলবার ইসরায়েল রাফা অভিযান শুরুর পর ওয়াশিংটন বলেছে রাফা অভিযানের আইনগত অধিকার রয়েছে ইসরায়েলের। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইসরায়েল রাফায় সীমিত অভিযান পরিচালনা করেছে এবং তারা বড় অভিযানের বিরুদ্ধে। রাফা অভিযানের প্রতি সমর্থন দিয়ে ভণ্ডামির নতুন রূপ প্রকাশ করল ওয়াশিংটন। মঙ্গলবার ইসরায়েল আর্মি রাফা মিশর ক্রসিং পয়েন্টে ফিলিস্তিন অংশে অভিযান পরিচালনা করেছে। দখলে নিয়েছে রাফার ফিলিস্তিন অংশ। এর আগে তারা পূর্ব রাফা থেকে সব ফিলিস্তিনিদেরকে চলে যাবার নির্দেশ দেয়। ইসরায়েলের নির্দেশে হাজার হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি নতুন করে অন্যত্র যাত্রা শুরু করে গত কয়েকদিন ধরে। রাফায় বর্তমানে আশ্রয় নিয়েছে 15 লাখের বেশি উদ্বাস্তু। যুদ্ধের কারণে উত্তর এবং মধ্য গাজা থেকে গাজার দক্ষিণে রাফায় আশ্রয় নেবার পর তারা এখন আবার তাঁবু নিয়ে দলে দলে অন্যত্র ছুটছে জীবন বাজি রেখে। রাফা ক্রসিং পয়েন্ট থেকে গাজায় প্রবেশ করত মানবিক সাহায্য, কিন্তু ইসরায়েল মঙ্গলবার সম্পূর্ণ বন্ধ করে দেয় রাফা ক্রসিং পয়েন্ট। এমনকি জরুরি চিকিৎসার জন্য মিশরে প্রবেশের অপেক্ষায় রোগীদেরও সীমান্ত পার হতে দেয়নি ইসরায়েল। রাফা ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়ায় গাজায় আরও তীব্রতর হতে যাচ্ছে মানবিক সংকট। ইসরায়েল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে তাদের ট্যাঙ্ক প্রবেশ করেছে রাফায়। সেখানে তারা নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামাসের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে। হামাসের গোপন কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস সহ 20 হামাস যোদ্ধা হত্যার দাবি করেছে ইসরায়েল আর্মি। রাফার রাস্তায় ট্যাঙ্ক চলাচলের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। হামাস সহ বিভিন্ন প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিস ও উত্তর গাজার মতো রাফা থেকেও পালাতে হবে সন্ত্রাসী ইসরায়েলি আর্মিকে। খান ইউনিসের মতো রাফায়ও কবর রচনা করা হবে ইসরায়েল আর্মির। এদিকে যুদ্ধবিরতির প্রতি সমর্থন দেওয়ার পর মিশরে চলমান শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়া। ইসরায়েলব্যাপী বিক্ষোভ চলছে নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে। রাফায় অভিযান শুরুর পর হামাসের হাতে বন্দীদের আর জীবিত ফেরার আশা ছেড়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের এখন দাবি নেতানিয়াহু সরকারের পতন। এছাড়া গোটা ইসরায়েলিদের জীবনই বিপন্ন হবে বলে দাবি করেছেন অনেক বিক্ষোভকারী। বিক্ষোভ দমনে ইসরায়েলের বিভিন্ন শহরে মারমুখী অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল হামলা চালিয়েছে লোহিত সাগরে কয়েকটি জাহাজে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে তারা হুথিদের 3টি মিসাইল প্রতিহত করেছে লোহিত সাগরে। হুথিদের ছোড়া হামলায় তাদের জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
আরাকান আর্মির অগ্রযাত্রা প্রতিরোধে এবার একের পর এক সড়ক ব্রিজ উড়িয়ে দিচ্ছে মিয়ানমার আর্মি। সোমবার তারা ধ্বংস করেছে বুথিডং টাউনশিপে প্রবেশকারী গুরুত্বপূর্ণ একটি সড়ক ব্রিজ। বুথিডং টাউনশিপে 5টি ব্যাটালিয়ন সদর দপ্তর হারানোর পর মিয়ানমার আর্মি এই পদক্ষেপ নিল। আরাকান আর্মি যেই 5টি ব্যাটালিয়ন সদর দপ্তর দখল করেছে তার মধ্যে রয়েছে একটি মিলিটারি অপারেশনস কমান্ড। গত 2 মের পর থেকে 6 মে পর্যন্ত আরাকান আর্মি বুথিডংয়ে দখল করে মিয়ানমার আর্মির 15টি ঘাঁটি। একজন ডেপুটি কমান্ডার সহ 1000-এর বেশি জান্তা সেনা আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির কাছে। নিহত হয়েছে আরও অনেক জান্তা সেনা। আত্মসমর্পণ করা জান্তা সেনাদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। মঙ্গলবার ইরাবতীর খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে কমপক্ষে 128 জন মিয়ানমার সেনা পালিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ সীমান্তে। আরাকান আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়ে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। কক্সবাজার জেলার টেকনাফ শহরের নীলা এলাকা দিয়ে গত শুক্র, শনি এবং রোববার এসব সেনা বাংলাদেশে প্রবেশ করে অস্ত্রসহ। বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মধ্যে রয়েছে 3 জন মেজর পদমর্যাদার কর্মকর্তা। এর আগেও কয়েক শত মিয়ানমার সেনা বাংলাদেশে প্রবেশ করে এবং তাদের মিয়ানমার আর্মির কাছে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। রাখাইন বা আরাকান রাজ্যের আরাকান আর্মি বর্তমানে একের পর এক বিভিন্ন এলাকা দখল করে অগ্রসর হচ্ছে রাজধানী সিত্তুইয়ের দিকে। বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় ইতোমধ্যেই সিত্তুই থেকে পালিয়ে গেছে সেখানে অবস্থানরত মিয়ানমার আর্মির অনেক সেনা। শহরের বিভিন্ন রাস্তা বর্তমানে জনশূন্য। আরাকান আর্মির অভিযান ঠেকাতে গোটা সিত্তুই শহর অবরোধ করে রেখেছে মিয়ানমার জান্তা সেনা। ইয়ালো সাগরে শনিবার মুখোমুখি হয়েছে চীনের যুদ্ধবিমান এবং অস্ট্রেলিয়ার নেভির একটি হেলিকপ্টার। অস্ট্রেলিয়া অভিযোগ করে, ইয়ালো সাগরে অপারেশন পরিচালনার সময় তাদের একটি সি হক হেলিকপ্টার লক্ষ্য করে আগুনের গোলা ছোড়ে চীন। চীনা একটি যুদ্ধবিমান তাদের হেলিকপ্টারের মাত্র কয়েক মিটার সামনে আগুনের গোলা ছোড়ে। অস্ট্রেলিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরের পদক্ষেপ হিসেবে ইয়ালো সাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমায় অপারেশন পরিচালনা করছিল তাদের হেলিকপ্টার। এ সময় তাদের বাধা দেয় চীনা যুদ্ধবিমান, যা অনাকাঙ্ক্ষিত এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিপরীত। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানে চীনকে এই ঘটনার জন্য দোষারোপ করে প্রতিবাদ জানিয়েছেন। চীনা আর্মির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। দক্ষিণ চীন সাগর, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার অস্ট্রেলিয়া। চীন বিরোধী সম্ভাব্য যুদ্ধ ঘিরে গোটা অস্ট্রেলিয়াকে একটি ঘাঁটি হিসেবে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন চীনের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামার ঘোষণা দেন এবং এই লক্ষ্যে ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।